আমু গাড়ি চালাইছো? তোমার খিদে লেগেছে? ও কাজ করে আইছো তুমি? আপনারা দেখতে পাচ্ছেন এই যে বরবটি আর আলু একটু আমি দুই সাইড দিয়ে দিয়ে দিলাম, আর তার ভিতরে যে মাঝখানে যে খালি রেখেছি একটু তেল দিয়ে দিলাম, আর ওই তেলের ভিতরেই আমি ডিম দুটো দিয়ে দেব। বাজারে যাবার গুলো এখন তো বাজার বেলা নাই, বরবটি গুলো নিয়ে আসলাম। তাই এই যে রান্নার কিছু নাই এই জন্য আলু কেটে নিতেছি বাজার জন্য। আমি এই যে বাজারে যাবার গুলো না, বাজারের টাইম তো ছেড়ে গেছে, এই জন্য যে বরবটি ওই পাশে জাংলায় বরবটি আছিল, বরবটি তুলে নিয়ে আসলাম। বরবটি নিয়ে আসলে? হ্যাঁ। তাহলে বরবটি রান্না করলে বেশি মজা লাগে না আমার থেকে। তাহলে আলুও ছিলে নিছি, তাহলে আলু দিয়া বরবটি দিয়া, আর ঘরে যে আমাদের মুরগি ডিম পারছে না, ওই ডিম আছে, ডিম দিয়ে ভাজি করি। হ্যাঁ, ধরো খাওয়ার ইচ্ছা থাকলে, ভালো মন্দ খাওয়ার ইচ্ছা থাকলে বুঝছাও, ওই কম দামের জিনিস দিয়ে ভালো মন্দ খাওয়া যায়। তো ডিম দিয়ে সুন্দর করে পাকাও, তাহলে মনে করো যে ভিন্ন ধরনের একটা কিছু খাওয়াইবে। দিয়া যাও, ভাত খাওয়া যাবো, কিন্তু ভালোভাবেই খাওয়া যাবো। আরে এমনিতেই আমি আলু বাজার জন্য কেটে নিবে নিচ্ছি। আলু দিয়া বরবটি দিয়া আর তার মধ্যে কি ডিম দিবে, দিলে আমার মনে হয় সুন্দরই হবো। তো থাকো, আমি গেলাম। খালা তাহলে ফ্রিজ থেকে ডিম নিয়ে এসো। তোমার শোনা আমার মুরগি ডিম পারছে। এই যে আমরা কুরকা কিনছিলাম, সেই কুরকা ডিম দিছে আমাদের, ওই ডিম দিয়ে আজকে রেসিপি করব। তো আজকে আমি বরবটি দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে, পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে ভিন্ন ধরনের একটা রেসিপি তৈরি করব। অবশ্যই খুবই সুস্বাদু হবে, আপনারা দেখতেই থাকবেন। তো এখন আমি বরবটি আর আলুগুলো কেটে নেব। তো এই যে এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিলাম, আগে থেকে ছিলে রেখে দিয়েছিলাম। তো এখন আমি বরবটিগুলো সাইজ মতো কেটে নেব, এই যে দেখতে পাচ্ছেন। তো আমার ঘরে যাই থাকুক, আমি চেষ্টা করি ওইগুলো দিয়ে রান্না করার, কারণ অনেকেই আছে ঝগড়াঝাটি করে, আমি ঝগড়াঝাটি পছন্দ করি না। তাই আমার ঘরে যা থাকে আমি তাই দিয়ে সবসময় রান্নার চেষ্টা করি। তো বরবটিগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি, এখন আমি পানি দিয়ে ধুয়ে নেব। এখন তো সার বিষ দিয়েই সব জিনিসই চাষ করা হয়, তো যে কোনো জিনিসই বেশি করে ধোয়া দিতে হবে, কারণ এর ভিতরে বিষাক্ত হয়ে থাকতে পারে। তো আমি 4-5 বার ধুয়ে নেব। তো এই যে আলুগুলো আমি ধুয়ে নেব, আলুতেও কিন্তু প্রচুর কষ থাকে, ভালো করেই ধুতে হবে। এই যে দেখতে পাচ্ছেন চুলায় আমি জাল ধরিয়ে দিলাম, এখন কড়াইটা বসিয়ে দেব। বরবটিগুলো একটু আমি ভাপিয়ে নেব। তো আমি বরবটিগুলো ভাপাতে দিয়েছিলাম, তার সাথে পরে আলুগুলো দিয়ে দিয়েছি। এই যে দেখেন আমার ভাপ দেওয়া শেষ, এখন আমি নামিয়ে নেব। আম্মু আম্মু তাপ লাগবে, আম্মু এনে হাত দাও না, ফাঁকে যাও, আল্লাহ এন ফাঁকে যাও। তো কড়াইটা আমি আবার বসিয়ে দিলাম। তো এখন কড়াইতে এই যে তেল দিয়ে দেব। তো কড়াইতে আমি তেল দিয়েছি, এখন এই যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তার সাথে যে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ আর মরিচ আমি একটু হালকা লালচে করে ভেজে নেব। তো পেঁয়াজ কাঁচামরিচ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কয়টা জিরা দিয়ে দিলাম, জিরে বাটা, এখানে আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তো মশলাগুলো দেওয়ার পরে আমার কষিয়ে নেওয়া হয়েছে, এখন আমি এই যে বরবটি আর আলু দিয়ে দেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো মশলার সাথে বরবটি আর আলু আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এখন একটু অল্প পরিমাণে পানি দিয়ে দেব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। তো পানি দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে দিলাম।
দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব, পানিটা শুকিয়ে যাবে। পানি ফুরে গেছে। জি আম্মু, পানি ফুরে গেছে। আপনি ঢেলে ফেলেছেন। এখন আর আপনাকে পানি দেওয়া যাবে না, চলে যান। না, আপনি কাম করেন না, আপনি এখান থেকে চলে যান, ময়লা আসবে। কি কাম করবেন আপনার? একটু কাম নাহি কোন কোন এনে কাম। তো বন্ধুরা, এই যে আমি এখানে একটু পানি দিয়েছিলাম, পানিটা শুকিয়ে গেছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে নিলাম। তো এই যে ডিম দিতে চাইছিলাম, তো এখন আমি এই যে ডিম দিয়ে দেব। ডিমটা আগে ভেঙে নেব। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বরবটি আর আলু একটু আমি দুই সাইড দিয়ে দিয়ে দিলাম। আর তার ভিতরে যে মাঝখানে যে খালি রেখেছি একটু তেল দিয়ে দিলাম। আর ওই তেলের ভিতরেই আমি ডিম দুটো দিয়ে দেব। তো এই যে দেখেন, ডিমগুলো আমি তেলে দিয়ে দিয়েছি, কত সুন্দর এই যে ফুলে উঠেছে। তো এখন আমি ভেঙে দেব। আমি আপনার জন্য ডিম আলু দিয়ে বরবটি ভাজি করতেছি, খাবেন? তাহলে এখানে বসে পড়েন। প্লেটে তো বসা যাবে না, আমার গুড গার্ল, তোমার তো অনেক জ্ঞান বুদ্ধি আম্মু। হ্যাঁ, তুমি তো খুব ট্যালেন্ট আম্মু, তুমি তো জানো যে প্লেটে বসা যাবে না, প্লেটে ভাত খেতে হয়। তুমি জানো না আম্মু? জানে, দেখেছেন? আমার আম্মু কিন্তু জানে, তারপরে আমার সাথে একটু বদমাইশি করলো না আম্মু? আমার সোনা মা। ধোয়া লাগে। দেখেন, এটাও বুঝতে পারতেছে কি আজকে একটু বাতাস চালাইছে, জাল শুধু আমাদের দিকেই চলে আসছে, মানে এই যে আমার দিকে, মানে মুখ দিয়ে বার হয়ে আসতেছে। তো এই বাতাসে একটু ধোঁয়া এসেছে, ও বলতেছে ধোঁয়া এখানে থাকবে না। তো আম্মু, তুমি ফাঁকে চলে যাও। হ্যাঁ, ওখান দিয়ে তুমি খেলা করো। আম্মু গাড়ি চালাইছো? তোমার খিদে লেগেছে? ও, কাজ করে আইছো তুমি? আমাকে সময় দেওয়া মানেই তোমার কাজ করা। তুমি খেলেছো আর এদিকে আমি রান্না করেছি নাকি? আচ্ছা ঠিক আছে, আমার ভাজি করা হয়ে গেছে, নামিয়ে নিয়ে তোমাকে ভাত দেব। ওকে, তাহলে বসো জায়গায়। তো বরবটি আর আলু ডিম দিয়ে অসাধারণ একটা রেসিপি করলাম। দেখেন কত সুন্দর, দেখে কিন্তু খুবই খাওয়ার ইচ্ছে জেগে যাচ্ছে। তো আমার ভাজা শেষ, এখন আমি নামিয়ে নেব। এই যে বরবটি ভাজি করে নিয়েছি, এখন এই যে ভাত নিয়েছি, আমরা খাবো। দেখেন কত সুন্দর। ওরে বাবা, এই যে খালা তরকারি আগেই নিয়েছে, ছোট মাছের তরকারি। তুমি পাচ্ছ না? আমু, খাবে তুমি? এই যে তোমার জন্য বরবটি আলু ডিম দিয়ে ভাজি করেছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। আচ্ছা, ফারে খাও না। আমার পিছনে বসো। আম্মু পরে যাবে। দেখো, এই যে আমি বরবটি ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করেছি, কি স্বাদ হয়েছে। আমি ভাত খাচ্ছি, তুমি খাবে না? হ্যাঁ খাবে। হ্যাঁ, সেই স্বাদ হয়েছে। নানির তা খাইবো, খাও। যেটা খাও তুমি না। কেমন লাগে? সেই স্বাদ। তো আলহামদুলিল্লাহ, আজকে বরবটি আর আলু ডিম দিয়ে ভাজি করেছি, এত অসাধারণ হয়েছে। তো আপনারা খাইলে বুঝলে নানি, আমি এই যে খাচ্ছি, খুবই অসাধারণ হয়েছে।
এবং এই যে ছোট মাছ, নদীর ছোট মাছ দিয়ে রান্না করেছে গাছের ধুন্দুল আর আলু দিয়ে। এটাও অসাধারণ হয়েছে, খুবই মজা হয়েছে। তো আমার সোনামা খাচ্ছে। তো খাবারের টাইমে আল্লাহ যখনই খাবার খেতে দেয় শুকরিয়া আদায় করতে হয়। তো আজকে আমরা যাই দিয়ে খেলাম, খুবই মজা করেই খেলাম। তো আপনারা যদি বাড়িতে চেষ্টা করেন যে কোনো সবজি দিয়ে বা ছোট মাছ দিয়েও ভালোভাবে রান্না করে খেলে অনেক মজাদার খাবার পাবেন আপনারা। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। অনেক গেল রে, অনেক সুস্বাদু হয়েছে তাই না? হারিয়া এই শাক